স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের জীবন ও কর্মের সেই গোপন দিকটি নিয়ে, যা অনেকেই জানেন না। চলুন শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ, জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত, 12ই জানুয়ারি 1863 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে ধর্মীয় গুরু, দার্শনিক এবং ভারতের নবজাগরণের অন্যতম প্রধান প্রবর্তক। গোপন রহস্য তন্ত্র সাধনা। স্বামী বিবেকানন্দের তন্ত্র সাধনা সম্পর্কে খুব কম মানুষই জানেন। তন্ত্র হলো ভারতের প্রাচীন ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রথার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সাধারণত গোপনীয়তা এবং বিশেষ আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। নরেন্দ্রনাথ যখন যুবক ছিলেন, তখন তিনি তন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট হন। তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব তাকে তন্ত্রের মন্ত্র এবং আচার অনুষ্ঠান শিখিয়েছিলেন। তন্ত্রের মাধ্যমে স্বামী বিবেকানন্দ তার আধ্যাত্মিক শক্তি এবং জ্ঞানকে আরো গভীরে নিয়ে যেতে পেরেছিলেন। যোগ এবং তন্ত্রের সম্পর্ক। তন্ত্র সাধনা মূলত যোগের একটি বিশেষ ধারা, যা মানব জীবনের বিভিন্ন দিককে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। স্বামী বিবেকানন্দ তন্ত্র এবং যোগের মধ্যে সংযোগ স্থাপন করেছিলেন এবং এই দুই প্রথার মিশ্রণে নিজের আধ্যাত্মিক শক্তিকে উন্নত করেছিলেন। 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত ধর্মসভায় স্বামী বিবেকানন্দ তার বক্তৃতার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। তিনি সেখানে শুধু হিন্দু ধর্মের প্রচারই করেননি, তন্ত্রের মূল ধারণাগুলিও তুলে ধরেছিলেন। তার বক্তৃতার মাধ্যমে পশ্চিমা বিশ্বের মানুষ প্রথমবারের মতো তন্ত্রের সাথে পরিচিত হন। স্বামী বিবেকানন্দের তন্ত্র সাধনার অন্যতম প্রধান লক্ষ্য ছিল কুণ্ডলিনী শক্তির উন্মোচন। তিনি বিশ্বাস করতেন যে এই শক্তি মানুষকে আধ্যাত্মিক মুক্তির পথে নিয়ে যেতে পারে। তার নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন যে কুণ্ডলিনী শক্তির জাগরণ মানুষের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। স্বামী বিবেকানন্দের তন্ত্র সাধনার এই গোপন দিকটি তার জীবন ও কর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সাধনার মাধ্যমে তিনি শুধুমাত্র নিজের আধ্যাত্মিক শক্তিকেই উন্নত করেননি, বরং সমগ্র বিশ্বের মানুষের কাছে তন্ত্রের প্রকৃত অর্থ তুলে ধরেছিলেন। এই ছিল স্বামী বিবেকানন্দের জীবনের একটি অসাধারণ এবং গোপন দিক। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।